মোড়া ট্যাংরা কাণ্ড দেনার কারণেই খুন এবং আত্মহত্যার ছক রহস্য সমাধানে এখন ভরসা প্রণয় এবং প্রসূনের বয়ান। আর অন্যদিকে প্রণয় দেকে শনিবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে এনআরএসে স্থানান্তরিত করা হয়। আর এবার অপেক্ষা ঘটনার পুনর্নির্মাণের। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রণয় দে ও নাবালক। তাদের পাঠানো হলো এনআরএস হাসপাতালে। শারীরিকভাবে সুস্থ না হলেও তাদের ঠাঁই নাড়া হতে হলো। এদিন রাত 9টা নাগাদ এনআরএস হাসপাতালে আনা হয় প্রণয় দেকে। ভর্তি করা হলো ফ্রেজার বিল্ডিংয়ের অর্থোপেডিক বিভাগে। পুলিশ প্রহরায় স্থানান্তর। একেবারে এনআরএস হাসপাতালের ভেতরে প্রবেশ করানো হলো প্রসূন দেখে একাধিক প্রশ্ন করা হলেও কিন্তু কার্যত নিরুত্তর ট্যাংরা থানার পুলিশ যেরকম একদিকে এখানে রয়েছেন, তারই সঙ্গে কিন্তু এনআরএসে এসেই এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে প্রসূন দেখে। ট্যাংরা কাণ্ডের পর প্রণয় দে, প্রসূন দে এবং নাবালককে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিল পুলিশ। জেরায় মিলেছিল একাধিক অসঙ্গতি। এবার 16 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত ঘটনা পুনর্নির্মাণ করবে পুলিশ, যে কথা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। রিকনস্ট্রাকশনে একটু আমাদের অসুবিধা হচ্ছে। ওরা যখন সুস্থ হবে পিওতে নিয়ে আসা হবে, ওখানে ওরা দেখিয়ে দেবে, তখন একটু ভালো করে বোঝা যাবে। বাট অ্যাট দিস স্টেজ দিস রিকনস্ট্রাকশন অফ এন্টায়ার ইনসিডেন্ট একটু হয়তো দেরি হতে পারে। ট্যাংরার ঘটনায় হার হিম করা তথ্য উঠে এসছে। আত্মহত্যার তত্ত্ব দিয়ে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল দে পরিবারের মহিলা সদস্যদের। বলপ্রয়োগ যে করা হয়েছে সেটা নিশ্চিত, কিন্তু এই দুজন শক্ত সমর্থ মানুষে কি করতে পেরেছেন না তাদের কোনো ভাড়াটে লোককে বা ভাড়াটে খুনিকে নিয়ে আনা হয়েছিল, বা পরিবারের বা নিকটবর্তী বা দুঃসম্পর্কের বা কোনো পরিচারকের সাহায্য ক্ষেত্রে নেওয়া হয়েছিল কিনা, এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ। মৃত্যুর খবর কাকে দিতে চেয়েছিল দে পরিবার, তা নিয়ে ধন্দ কাটেনি এখনো। সূত্র বলছে ব্যবসার জন্য 6টা এজেন্সি থেকে ঋণ নেয় দে পরিবার। কোটি কোটি টাকা ঋণ দে ভাইদের। ব্যবসায় বেশি টার্নওভার দেখিয়ে এত ঋণ কেন জানার চেষ্টা করছে পুলিশ। বসত বাড়িও ব্যাংকের কাছে বন্ধক রেখেছিল পরিবার। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে কি সর্বশান্ত দে পরিবার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।